আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি পাইথন ফর ইথিক্যাল হ্যাকিং কোর্সে। আজকের এই ভিডিওতে আমি ফয়সাল আছি আপনাদের সাথে। তো ইতিমধ্যেই আমরা আমাদের পাইথন ফর ইথিক্যাল হ্যাকিং কোর্সের বেসিক বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। আমরা আমাদের যে সিলেবাস আপনাদের সাথে একেবারে প্রথমে দেখেছিলাম, তো সেই হিসাবে আমরা আমাদের এই পর্যন্ত বিষয়গুলো দেখিয়েছি। ট্রাই অ্যান্ড অ্যাকসেপ্ট এর বিষয়টা বাকি আছে, কিন্তু আমি যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে এই বেসিক বিষয়গুলো আপনারা অন্যান্য ইউটিউব চ্যানেল থেকেও দেখে নিতে পারবেন। কিন্তু যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলটি মূলত সিকিউরিটি বেস করে, তো সিকিউরিটির ক্ষেত্রে এই হ্যাকিং এর বিষয়গুলো কিভাবে আপনি শুরু করতে পারেন সেই বিষয়গুলো যত দ্রুত শুরু করা যায় ততই ভালো। সেজন্য আমি আর ট্রাই অ্যান্ড অ্যাকসেপ্ট এর বিষয়টা সরাসরি কোনো ভিডিও না দিয়ে আমরা যখন বিভিন্ন টুলস বানাবো সেখানেই বলে দিব। তাহলে সেই হিসাবে আমাদের মোটামুটি এই বিষয়গুলো হলো এবং আমি মডিউলস এর বিষয়গুলো দেখিয়েছি। এখন আজকের পর থেকে আমরা মূলত বিভিন্ন ধরনের টুলস কিভাবে বানাই সেই বিষয়গুলো দেখাবো আমাদের লিস্ট অনুসারে, অথবা আপনার কাছে যদি কোনো রিকমেন্ডেশন কিছু থাকে যেটা আপনি চাচ্ছেন শিখবেন, আপনারা কিন্তু আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন। তাহলে আমরা সেই টুলস বানানোর ট্রাই করবো এবং আপনাদেরকে দেখাবো কিভাবে সেই টুলস গুলো বানানো যায়। তো সেই কাজগুলো আপনারা কিন্তু আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন। তো আজকে আপনাদের সাথে দেখাবো অথবা আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা যে পিওর বিষয়গুলো দেখেছেন পাইথনের জন্য, সেই বিষয়গুলো কিভাবে মূলত শিখতে পারেন, তো সেই বিষয়গুলো শেয়ার করব। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই দেখাবো যে বাংলার ক্ষেত্রে কোন কোন রিসোর্স আপনি ফলো করতে পারেন। আমি আবারও বলছি, র পাইথন, এখানে কিন্তু ইথিক্যাল হ্যাকিং এর জন্য পাইথন না, এখানে শুধু পাইথনের বিষয়গুলো আপনি কোন জায়গা থেকে শিখতে পারেন। কারণ ইথিক্যাল হ্যাকিং এর বিষয়টা কিন্তু পরে, এর আগে কিন্তু আপনার পাইথনের সিনট্যাক্স গুলো জানতে হবে, কিভাবে কিভাবে কাজ করে। তো সেই র পাইথন গুলো আপনি কিভাবে শিখতে পারেন, সেক্ষেত্রে বাংলার জন্য কি হতে পারে, হিন্দির জন্য কি হতে পারে, এবং আহ, মানে ইংলিশের জন্য কি হতে পারে, সেই রিসোর্স গুলো আপনাদের সাথে প্রথমে শেয়ার করবো এবং সবার শেষে আপনাদেরকে রিকমেন্ডেশন কিছু কাজ আমি দিয়ে দেবো যেগুলো মূলত পাইথন শেখার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা আপনাদের সাথে রিসোর্স গুলো শেয়ার করি। তো আপনারা যে কাজটা করবেন, বাংলা রিসোর্সের জন্য আপনারা ইউটিউবে চলে যাবেন, গিয়ে আনিসুল ইসলাম লিখবেন, বাংলার জন্য বলছি, আনিসুল ইসলাম। ওখানে চলে যাওয়ার পরে আপনি ওনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। তো এখানে প্লে লিস্টে গিয়ে দেখবেন যে পাইথনের একটা সিরিজ আছে, তো পাইথন বাংলা টিউটোরিয়ালস ফর বিগিনার্স। এখানে 61টা ভিডিও আছে, আপনি এই ভিডিওগুলো দেখে নেবেন। তো এই ভিডিওগুলো এজন্য দেখবেন, আপনার পাইথন বিষয়গুলো মোটামুটি ধারণা হবে, আপনি বুঝবেন যে আসলে পাইথন কিভাবে কাজ করে। তাহলে আপনার জন্য পাইথন দিয়ে স্ক্রিপ্ট লেখা কিন্তু সহজ হবে। আমরা যারা সিএসসি তে পড়ি, আইটি তে পড়ি, আমাদের কিন্তু বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে কাজ করতে হয়। আমরা অনেকেই আছি যারা মানে হ্যাকিং এ কাজ করার আগে অথবা হ্যাকিং নিয়ে পড়াশোনা করার আগে আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং করতাম। তো আমরা ইতিমধ্যে এই বিষয়গুলো জানি যে আসলে কিভাবে কাজ করতে হয়। কিন্তু আপনারা যারা নন টেকনিক্যাল আছেন অথবা অন্য কোনো সাবজেক্ট থেকে আছেন, অথবা যারা স্কুলে কলেজে আছেন, তাদের তো আর কম্পিটিটিভ প্রোগ্রামিং করার হয়তোবা চর্চা নাই। সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন, এই পাইথনের বিষয়গুলো এখান থেকে ভালো করে শিখতে পারেন। ঠিক আছে, এখান থেকে শিখে নেবেন। তারপরে আপনারা চলে যেতে পারেন শাহরিয়ার সুবীর ভাইয়ের ইউটিউব চ্যানেলে, অথবা সুবিন। সি প্রোগ্রামিং নিয়ে মূলত উনি জনপ্রিয়, কারণ ওনার লেখা বই সি প্রোগ্রামিং এর উপরে আমরা সবাই সাধারণত পড়ে থাকি। আমি যখন কুমিল্লা ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সের পড়াশোনা শুরু করেছিলাম, তো তামিম ভাইয়ের বই দিয়ে শুরু করেছিলাম। তো ওনাকে মূলত সবাই সি প্রোগ্রামিং এর লেখক হিসেবে জানে, তবে ওনার প্রোগ্রামিং এর উপরে অনেক বই আছে, পাইথনের উপরে, সি প্রোগ্রামিং এর উপরে, কম্পিটিটিভ প্রোগ্রামিং এর উপরে। এখন বর্তমানে উনি বিভিন্ন টপিক নিয়ে কিন্তু ভিডিও দিচ্ছে, আপনারা এটা অবশ্যই ফলো করতে পারেন, আমি বলবো। আচ্ছা, তো এখানে চলে আসার পরে আপনারা প্লে লিস্টে দেখবেন, প্লে লিস্টে ক্লিক করার পরে উনি দেখবেন যে পাইথনের উপরে ভিডিও দেওয়া শুরু করবে। আর উনি এক্সারসাইজের জন্য কিছু ভিডিও দিয়েছে, আপনারা ফলো করতে পারেন। তারপরে আপনারা ফলো করতে পারেন আমাদের জঙ্কার মাহমুদ ভাইয়ের ইউটিউব চ্যানেল, শুধু পাইথনের জন্য। তো আপনারা সবাই জানেন অবশ্য, জঙ্কার মাহবুব ভাইয়ের নামটা আমি ভালো করে স্পেলিংটা পারছি না। তারপরেও দেখি লিখতে পারি কিনা। জঙ্কার মাহবুব, হ্যাঁ, সরি বানামটা ভুল ছিল, সরি ভাই, মাফ করে দিবেন। আচ্ছা, আমরা এখানে চলে গেলাম, চলে যাওয়ার পরে এখানে প্লে লিস্টে ক্লিক করার পরে আপনি দেখবেন যে ওনার একটা পাইথনের প্লে লিস্ট আছে। আপনারা এই পাইথনের প্লে লিস্টটা ফলো করতে পারেন, পাইথন টিউটোরিয়াল বিগিনারদের জন্য। আর এখানে সবচেয়ে মজার বিষয় আপনারা যারা একেবারে বিগিনার, যারা
প্রোগ্রামিং কি জানেন না তাদের জন্য এখানে কিছু ইন্টারেস্টিং ভিডিও আছে। উনি দেখিয়েছেন যে বিভিন্ন ধরনের টুলস কিভাবে বানাতে হয়, এবং কিছু মজার বিষয় যেমন হচ্ছে হচ্ছে আপনার চ্যাট করার জন্য টুলস, তারপর হচ্ছে বিভিন্ন হচ্ছে অ্যানিমেশন বানানোর জন্য সেই বিষয়গুলো এখান থেকে দেখে নিতে পারেন। তারপর হচ্ছে অ্যালেক্সা কিভাবে বানানো যায় পাইথন দিয়ে 34 মিনিটের ভিডিও, এই বিষয়গুলো দেখতে পারেন। আপনার হচ্ছে ইন্টারেস্ট তৈরি হবে এবং আপনি হচ্ছে অনেক কিছু শিখতে পারবেন। তারপরে পাইথন দিয়ে ভূতের বই দেখায়, এই বিষয়গুলো কিন্তু দেখতে পারেন। খুবই মজার একটা মানে বিষয় এখানে বিশেষ করে পাইথনের জন্য আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। মোটামুটি বাংলার জন্য এই ইউটিউব চ্যানেলগুলো ফলো করতে পারেন পাইথন শেখার জন্য। এরপরে হিন্দির জন্য আপনারা ফলো করতে পারেন কিছু ইউটিউব চ্যানেল, অথবা লিখতে পারেন পাইথন টিউটোরিয়াল ফর ইন হিন্দি, বাংলা এইভাবে লিখে লিখে এই জিনিসগুলো শিখতে পারেন। ইংলিশের জন্য হচ্ছে আপনি পাইথন টিউটোরিয়াল ফর বিগিনার্স লিখে যদি সার্চ করেন মোটামুটি কিছু ইংলিশ চ্যানেল আছে, ফলো করতে পারেন। যেমন এটা খুবই ভালো, তারপর হচ্ছে এটা ফলো করতে পারেন, এগুলো আপনার জন্য কাজে লাগবে। আচ্ছা, তো মোটামুটি এই ছিল ইংলিশ, বাংলা, হিন্দির রিসোর্স। আপনারা সবাই এই বিষয়গুলো বোঝেন, তবে আমি রিকমেন্ডেশন করব অ্যাটলিস্ট আপনি হচ্ছে এই বিষয়গুলো দেখবেন। এখন আপনার জন্য ভালো একটা রিকমেন্ডেশন হচ্ছে আমার, যেটা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি। যদি আপনি নন টেকনিক্যাল অথবা আপনি হচ্ছে মানে ক্লাস 9 10 অথবা ইন্টারের স্টুডেন্ট হয়ে থাকেন, যারা হচ্ছে মূলত কম্পিউটার প্রোগ্রামিং কিভাবে করেন জানেন না, তাদের ক্ষেত্রে আমার একটা রিকমেন্ডেশন হচ্ছে অ্যাটলিস্ট হচ্ছে আপনি একটা মাস এই পাইথনের এই পর্যন্ত যে বিষয়গুলো দেখেছেন তার সাথে আরো অন্যান্য বিষয়গুলো অ্যাড করে আপনি বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করবেন। অ্যাটলিস্ট 200টা প্রবলেম সলভ করার ট্রাই করবেন। আমি আপনাদেরকে মানে মার্কেট প্লেস দেখিয়ে দিব, অথবা সরি অনলাইন জাজ দেখিয়ে দিব, যেখানে হচ্ছে মূলত প্রবলেমগুলো সলভ করবেন। কিন্তু এর আগে বোঝার ট্রাই করেন যে এটা কেন করবে। আমরা যারা আইটি তে পড়ি অথবা সিএসসি তে পড়ি, আমরা কিন্তু একেবারে প্রথম দিন হচ্ছে ইথিক্যাল হ্যাকিং নিয়ে বসি নাই ম্যাক্সিমাম, আমার ক্ষেত্রে বলে, এবং আমাদের যত বড় বড় মানে আমাদের সাথে যারা কাজ করে তারা প্রথম দিন কিন্তু হ্যাকিং নিয়ে বসে নাই। তারা মূলত প্রোগ্রামিং জিনিসগুলো শিখে কম্পিউটার প্রোগ্রামিং করে বিভিন্ন জায়গায় প্রোগ্রামিং এর উপরে কন্টেস্টে যায়, তারপরে হচ্ছে আইসিপিসি কন্টেস্ট করা ট্রাই করে। তারপরে কিন্তু আস্তে আস্তে অনেকেই সিকিউরিটিতে যাবে, আইওটিতে যাবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যাবে, অথবা মেশিন লার্নিং এ যাবে। সবাই কিন্তু একেবারে শুরুতেই সিটিএফ অথবা হ্যাকিং এর দিকে ঝুঁকে না। একেবারে খুব কম আছে যারা হচ্ছে একেবারে প্রথমেই হ্যাকিং এর দিকে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় যারা হচ্ছে একেবারে প্রথমেই হ্যাকিং এ ঢুকে তাদের প্রোগ্রামিং কিছু উইকনেস থাকে। কিন্তু প্রোগ্রামিং এতই ইম্পর্টেন্ট, আপনি যত ভালো হ্যাকার হতে চাইবেন তত ভালো প্রোগ্রামিং আপনার জানা লাগবে। কারণ আপনার তখন হচ্ছে বিভিন্ন জিনিস প্যান টেস্টিং করতে হবে, রেড টিমের কাজ করতে হবে, আপনার হচ্ছে বিভিন্ন স্ক্রিপ্ট লিখতে হবে, টুলস লিখতে হবে। আপনি তো অনলাইনে যে টুলস আছে এগুলো দিয়ে সব কাজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার পাইথন ভালো জানা লাগবে, তো অথবা অন্য কোনো প্রোগ্রামিং ভালো জানতে হবে। এখন আপনারা যারা একেবারে শুরুতে হ্যাকিং শুরু করেন অথবা নন টেকনিক্যাল থাকেন, তারা কিন্তু পাইথন অথবা যে কোনো প্রোগ্রামিং এ উইক থাকেন। তো সেটার পিছনে কারণ হচ্ছে আপনাদের প্র্যাকটিস কম থাকে। তো এই জন্য আমি রিকমেন্ডেশন দিব যে অ্যাটলিস্ট হচ্ছে একটা মাস হচ্ছে আপনি বিভিন্ন অনলাইন জাজ থেকে 200টা প্রবলেম সলভ করবেন। তারপরে হচ্ছে আপনি যে পাইথনের স্ক্রিপ্ট লেখার যে ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আসবে সাথে সাথে এই বিষয়গুলো দেখবেন। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা একেবারে বিগিনার হিসাবে বলবো আপনাকে একেবারে, আমরা যারা কম্পিউটার প্রোগ্রামিং করতাম আইসিপিসি থেকে শুরু করে ন্যাশনাল হচ্ছে প্রোগ্রামিং কন্টেস্টে যেতাম, আমাদের মতো যে কোড ফোর্সে অথবা হচ্ছে ইউভিএ তে প্রবলেম সলভ করতে হবে এমন না। আপনি জাস্ট একেবারে বিগিনার জন্য ইউআরআই সার্চ করবেন, অনলাইন জার্স। এখানে যাওয়ার পরে সরি আমার ভুল, হ্যাঁ আমি ঠিকই লিখেছি। লেখার পরে এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পরে এখান থেকে যে কাজটা করবেন যে এখান থেকে বিগিনার লেভেলের প্রবলেম গুলো সলভ করবেন। সবগুলো দরকার নেই, অ্যাটলিস্ট 200টা প্রবলেম সলভ করবেন। এখানে হচ্ছে আপনি প্রথমে চলে আসার পরে রেজিস্ট্রেশন করে নেবেন নর্মালি যেভাবে রেজিস্ট্রেশন করে। তো আমি হচ্ছে আমার গুগল দিয়ে রেজিস্ট্রেশন দেখি করা আছে কিনা। আমার এটা দেখি রেজিস্ট্রেশন করা আছে, ধরে নিলাম যে এটা দিয়ে রেজিস্ট্রেশন করা আছে, জাস্ট আপনাদের বোঝানোর জন্য চলে আসলাম। তো এখানে দেখা গেছে 110টা প্রবলেম আমার সলভ করা আছে এটাতে। তো দেখেন আমি একটা কথা বলেছিলাম যে এই যে 110টা প্রবলেম সলভ করা আছে, আজকে তো আমি হ্যাকিং নিয়ে কাজ করছি, রিসার্চ করছি, তারপরে হচ্ছে আমি বিভিন্ন স্ক্রিপ্টও লিখছি। কিন্তু একেবারে প্রথমে কিন্তু স্ক্রিপ্ট লিখি নাই, আমাদের প্রথমেই এই মানে লজিক জিনিসগুলো স্ট্রং করার জন্য আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করে থাকি। তারপরে কন্টেস্ট করে থাকি, প্রোগ্রামিং এর কন্টেস্ট। আপনারা যেমন সিটিএফ এর কন্টেস্ট খেলেন তখন আমরা হচ্ছে
আহ, জানতাম না যখন, তখন সি প্রোগ্রামিং এর উপর বেস করে, সি প্লাস এর উপর বেস করে অ্যালগোরিদম দিয়ে, ডাটা স্ট্রাকচার দিয়ে, অথবা রিয়েল লাইফের প্রবলেম গুলো আমরা বিভিন্ন প্রোগ্রামিং কন্টেস্টে করতাম। তো এগুলো কিন্তু আমরা প্রথমে শিখে এসেছি। যেমন একটা জিনিস খেয়াল করুন, এখানে 1072 ডে হয়েছে। তো আজকে খেয়াল করুন, আজকে 2022 সালের 2 তারিখ ফেব্রুয়ারি। তো আমি 1000 ডে যদি আপনি কল্পনা করেন, এটা 3 বছর আগের কাহিনী। তো 3 বছর আগে আমি 100টা প্রবলেম সলভ করে ফেলছিলাম, তাই না? যখন আমি শুরু করেছিলাম, এবং পয়েন্ট হচ্ছে এত। তো আপনি একজন বিগিনার হলে আপনার দায়িত্ব হচ্ছে প্রথম যে এই বেসিক জিনিসগুলো যেটা ইতিমধ্যে আমরা এখানে দেখালাম, এর উপর বেস করে তারপরে রিসোর্স গুলো দেখে দেখে আপনি একটা মাস এখান থেকে প্রবলেম গুলো সলভ করবেন। সবগুলো দরকার নেই, আপনি যে কাজটা করবেন, এখানে চলে আসবেন। চলে আসার পরে এখানে দেখবেন যে প্রবলেম আছে। এখানে কিন্তু র্যাঙ্কও তৈরি হয়, এই র্যাঙ্ক গুলো খুবই ইম্পর্টেন্ট যারা হচ্ছে টেকনিক্যাল জব করতে চান। তো এখানে ক্লিক করার পরে আপনি দেখবেন যে বিগিনার লেভেলের প্রবলেম আছে 335টা। আপনাকে অ্যাটলিস্ট আমার রিকমেন্ডেশন থাকবে 200টা প্রবলেম এখান থেকে সলভ করবেন। বাকি যেগুলো আছে ডাটা স্ট্রাকচার, তারপরে হচ্ছে ম্যাথমেটিক্স, এগুলো হচ্ছে মূলত আমাদের যারা কম্পিউটার প্রোগ্রামিং করে আমাদের জন্য কাজে লাগে, গাফ। বাকি আপনি অ্যাটলিস্ট এখান থেকে বিগিনার থেকে 200টা প্রবলেম সলভ করবেন, এবং চেষ্টা করবেন স্ট্রিং থেকে, এসকিউএল থেকে কয়েকটা প্রবলেম সলভ করতে। কারণ আমরা যারা ওয়েব হ্যাকিং করি আমাদের কিন্তু এসকিউএল লাগে, তাই না? তারপরে আমাদের স্ট্রিং এর বিষয়গুলো আমাদের বেসিক লাগে। তো এই কাজগুলো আপনি ট্রাই করবেন, বিশেষ করে এসকিউএল এর 46টা প্রবলেম আছে, আর এখানে 335টা। তো এখানে ক্লিক করার পরে কিভাবে প্রবলেম সলভ করবেন একেবারে বেসিক, একেবারে কিভাবে সলভ করতে আমি একটা এক্সাম্পল দেই। যেমন মনে করেন যে আমি এই প্রবলেমটা সলভ করতে চাচ্ছি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে প্রবলেম গুলোর নাম বলা থাকে হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে প্রবলেমের নেম। এরপরে হচ্ছে এখানে টাইমলাইন দেওয়া থাকে, সিটিএফ এ যেভাবে মানে বেসিক গুলো বলা থাকে। এখানে ডিটেলস প্রবলেম ব্যাপারে বলা আছে। আমার কাজ হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হবে। আর ইনপুট আমি যে কিছু কিছু ইনপুট নেওয়া লাগবে না, আউটপুট অবশ্যই হ্যালো ওয়ার্ল্ড হতে হবে। তো আমরা জানি হ্যালো ওয়ার্ল্ড কিভাবে লেখে, শুধু প্রিন্ট করলেই হয়, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, তাই না, পাইথনের ক্ষেত্রে। আর সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে লিখতে হবে মানে হেডার ফাইল কল করে তারপর লিখতে হবে হ্যাশ ইনক্লুড দিয়ে দিয়ে। তো পাইথনের ক্ষেত্রে কিভাবে করতে হবে, জাস্ট প্রিন্ট। তো আপনি এখানে পাইথন চুজ করে নেবেন, তো আমার পাইথন চুজ করেই আছে। আপনি কিন্তু পাইথন 1 2 চুজ করলে হবে না, কারণ পাইথনের ভার্সন আছে। পাইথন চুজ করবেন, চুজ করার পরে আপনি জাস্ট লিখবেন প্রিন্ট। তারপরে আপনার এখানে কি বলেছিল, যতটুকু বলেছিল প্রিন্ট করার জন্য এটাকে কপি করে নিন। কপি করে নিয়ে জাস্ট এখানে স্ট্রিং হিসাবে কিন্তু দিতে হবে। সরি, কপি হয় নাই, তো আমরা এখানে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। এখানে একটা ইচ্ছা করে আমি ভুল করি, তাহলে আপনারা বুঝতে, আপনাদের জন্য বুঝতে সহজ হবে। ওয়ার্ল্ড, সরি, ওয়ার্ল্ড বানাম কি ঠিক আছে না, এল আগে হবে। দেখি আমার ভুল হয় কিনা, অবশ্য ভুল আমি করব না। হ্যালো ওয়ার্ল্ড এখানে লেখাই আছে, বাট আমি একটা ভুল করব। হ্যাঁ, ভুল অবশ্য এখানে আমি একটা করব, এটা দিলাম না। আমি যদি এটাকে রান করি, সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পরে বলবে ইউর সাবমিশন কোড রিসিভ, বলতেছে রং অ্যান্সার, 100% রং। কেন রং বলতেছে, আউটপুটে দেখেন, আউটপুটে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড ফুল হতে হবে, কিন্তু এখানে এরপরে আমাদের একটা আশ্চর্যবোধক চিহ্ন দেওয়ার কথা ছিল, সেটা নাই। তো এটা আমাদের মিস্টেক, এই জন্য আমরা এখানে যদি এটা দিয়ে দেই, এরপর যদি আমরা এটাকে রান করে সাবমিট করি প্রোগ্রামিং এর মতো, দেখেন বলতে এখানে বলবে যেটা কি হবে। দেখি, এটা এখনো দেখতেছে, এই যে অ্যাকসেপ্টেড, এবং এখানে দেখাচ্ছে যে আপনার প্রবলেমটা কিন্তু কারেক্ট। তো এটা অলমোস্ট আমরা যখন সিটিএফ খেলে তার মতোই, আপনি এই বিষয়গুলো এখান থেকে দেখে নেবেন। আমার রিকোয়েস্ট থাকবে এখান থেকে অ্যাটলিস্ট আপনি 200টা প্রবলেম সলভ করার ট্রাই করবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখালাম যে পাইথনের বিষয়গুলো কিভাবে আপনি শিখতে পারেন। অ্যাটলিস্ট আমি রিকমেন্ডেশন করলাম যে 200টা প্রবলেম সলভ করবেন। এরপর থেকে আমরা বিভিন্ন ধরনের টুলস বানানো শুরু করব, একটা সিরিয়াল বাই সিরিয়াল অনুসারে কি লোকাল কিভাবে বানানো যায়, তারপরে পারসিস্টেন্স ব্যাকডোর কিভাবে বানানো যায়, এই বিষয়গুলো দেখাবো। তো এই জন্য অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।